এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। পেয়েছি, এই তো। বাবা যাই। হ্যাঁ বাবা, কি করছিস? ট্রেনের যে টাইম হয়ে গেল। আমি তো একেবারে তৈরি। দেখো, এটা কি রে? এটা আমার ছবি। আর ওটা? ওটাও আমার ছবি। আমার ছবি? শঙ্করের ছবি? এই ছবি তোমার কাছে কোত্থেকে এলো? ভাইয়ের ছবি। জানো, এ বাড়ির সঙ্গে আর তার কোন রকম সম্পর্ক নেই। সম্পর্ক হতে পারতো বাবা, যদি তুমি ওর বিয়ের মতটা। তা তো বলবেই, যমজ ভাই কিনা। না না, এ বাড়িতে সব আর্টিস্ট মেয়েকে আমি ঢুকতে দিতে পারবো না। আর দেখো, বম্বেতে গিয়ে তার সঙ্গে যেন কোন রকমের দেখা সাক্ষাৎ করো না, বুঝেছো? চলে এসো। হঠাৎ যদি দেখা হয়ে যায়, মুখ ঘুরিয়ে নেবে। এসো। কিন্তু আমি তো শঙ্করের বাড়িতে গিয়ে উঠবো। হ্যাঁ যাই বাবা। চল। বাহ, চমৎকার। বেশ ঘরটি বাগিয়েছিস তো। প্রতি কষ্টের বেশি রে। কিতনা বাবা? ও করেছিস কি শঙ্কর? হ্যাঁ, ঘর মাঝে সব বাজনার দোকান খুলেছিস। এই বাজিই তো খাই, নইলে পেট বাজাতে হবে যে। এখন তুই চান টান করে খেয়ে নে, তারপর টানা ঘুম দে। দিবানিদ্রা চমৎকার জিনিস। কিন্তু আজই তো অফিসের জয়েনিং ডেট। তাহলে আর কি করবি? আমি এসব ঠিকঠাক করে রাখছি, তুই ততক্ষণে তৈরি হয়ে নে। আরে, এই জায়গাটার নাম কি রে? ক্যাডেল রোড। ক্যাডেল রোড? শিবাজি পার্ক কোথায়? কাছে। কেন? বাবার এক বন্ধুর বাড়ি, আমার ওখানে ওঠার কথা ছিল। তা উঠলেই পারতিস। আরে বাবার বন্ধু, আমার তো নয়। চা খাবি? খাবো খাবো। বিহারি, দো কাপ চা নাস্তা লিয়া। এ কি রে, মারবে যে? জস্মিন দেশে জদাচার। जगह नहीं, दूसरे बस में आ। मैं पहले था। सॉरी। व्हाट सॉरी? শুরুতে পল্লীগীতি, মাঝে কাব্যগীতি, শেষে কীর্তন। আমি সবকিছু চাই। আধুনিক গান মানে মিক্সচার, বোতল কলর করো আর মানে ছাড়ো। কিন্তু আমি কি নিজের মতন করে গাইতে পারবে না? কেন? তখন তোমার খুব নাম হবে। এত দেরি হলো যে তোমার? রিহার্সাল চলছে। যা পাগলের পাল্লায় পড়েছে। পাগল? বদ্ধ পাগল।
একবার বলে এই চাই, একবার বলে ওই চাই। ও, তা কি করবে বলো? প্রথমে তুমি একটু কষ্ট করতেই হবে। বাড়ির মত পেলে? না। নিজে চিঠি লিখেছিলে? ভাইকে দিয়ে বলেছিলাম। ও, তুমি বলেছো? না, আজ বলি। আচ্ছা গীতা, তুমি তো আমার বাড়ির লোকের কথা জানতে চাওনি কখনো? তোমাকে তো জেনেছি, কিন্তু কই, তুমিও তো জানতে চাওনি আমার বাড়ির কথা। বিয়ে তো তোমাকে করব, তোমার বাড়িকে নয়। আর তাছাড়া নিজের বাড়ির দরজায় যার বন্ধ। সব ঠিক হয়ে যাবে। কিছুই হবে না। যেদিন থেকে সিনেমায় ঢুকেছি কোনো সম্পর্ক নেই বাড়ির সঙ্গে। তারপর নিজের পছন্দ মতো বিয়ে করছি শুনে তো। করতেই পারছি তাদের পছন্দ মতো বিয়ে, বেশ লাল টুকটুকে একটা বউ হতো। বলে খুশি হতে? তা বেশ, তাহলে তুমিও একটা সুন্দর ছেলেকে বিয়ে করো। আমি যাকে বিয়ে করব সে খুব সুন্দর আমার চোখে। আর আমিও যাকে বিয়ে করব সেও খুব সুন্দর আমার চোখে। আচ্ছা গো আচ্ছা, তাও কি বুঝতাম সত্যি সত্যি চাও আমাকে? তোমাকে চাই? কে বললে? তবে কাকে চাও শুনি? যাকে চাই। জানিস দিদি, আজকে অফিসে যেতে দেরি হয়ে গেছিল তো, একটা লোককে বাসে চড়তে না দিয়ে টপ করে উঠে পড়েছিলাম। ও মা, অফিসে গিয়ে দেখি সেই লোকটা আজ থেকে আমাদের অফিসে বদলি হয়ে এসেছে। ভারী মজার লোক, কখনো চিনতে পেরে রাগে ফেটে পড়ে, কখনো বা না চেনার ভান করে মুখটা হাড়ির মতো করে রাখে। ভারী বোকা। ব্যাপারটা সুবিধে নেই। আর শোন না, তারপর কি হলো? থাক, শুনতে গেলে ওদিকে রাত পুইয়ে যাবে। প্রথমটাই সংঘাতি, ভুলতে সময় লাগে। নে এবার ঘুমো দেখি। বাহ, বেশ সুন্দর গানটা না? তোর তো আর সবই সুন্দর লাগবে। দিদির একজনকে পছন্দ হয়েছে, সে তাকে বিয়ে করতে চায়। নিজেই পছন্দ করেছে? ছেলেটি কি করে? গান করে। গান করে? ওস্তাদ ছেলে। তো রোজগার পাতে কি করে? ওই যে এক্ষুনি বললাম, গান করে, রেকর্ডে, রেডিওতে, সিনেমায়। সিনেমায় গান করে? সে যে কত ভালো ছেলে তা আমার জানা আছে। মার ভীষণ, কি করি বলো? কি বলবো, আমারও তো ওই একই অবস্থা। চলো না আমরা কোথাও চলে যাই। তা হয় না গীতা, অন্য কোথাও গেলে আবার নতুন করে কাজের চেষ্টা করতে হবে। তা হয়তো হবে, কিন্তু তুমি নিশ্চয়ই কাজ পাবে। তুমি তো সত্যি গান বাজনা জানো। সত্যি জানি বলেই তো ভয় হয়, পাবো না। কেন? আজকের দিনে সত্যিকারের জিনিসের কোনো দাম নেই। তাহলে? তাহলে আপ্রাণ চেষ্টা করতে হবে যাতে দুজনে চলে যায়। কি হবে জানি না, কিন্তু আমি তোমার পথ চেয়ে বসে থাকবো। তুমি? তাও কি বলে দিতে হবে? জানো না তুমি? পুতুল নিয়ে খেলা না, আগুন নিয়ে খেলা। জানি শঙ্কর, কালকে সেই জেনানার সঙ্গে আলাপ হয়ে গেল। দাউ টু ব্রুটাস। তাহলে তোরও বসন্তের হাওয়া বইতে শুরু করলো? তোর বুঝি বয়নি? ওয়ান্স আপন এ টাইম হঠাৎ একদিন দেখা হয় দুজনের, হঠাৎ একদিন আলাপ হয় দুজনের, হঠাৎ একদিন ভালো লাগে দুজনের, আর কারোর হঠাৎ হয়ে যায় ছাড়াছাড়ি। ব্যাপার কি বলতো? তোকে যেন কেমন কেমন লাগছে? না কিছু। কুমার, আপনি এখন আসছেন নাকি? না স্যার, মানে একটু যাচ্ছিলাম। যাচ্ছিলেন? ইয়েস স্যার, মানে আসছিলাম। যাচ্ছিলেন মানে আসছিলেন মানে যাচ্ছিলেন, ব্যাপারখানে কি বলুন তো? ইয়েস স্যার। ইয়েস স্যার? নো স্যার। নো স্যার? যান যান, আপনাকে একটা আর্জেন্ট ফাইল পাঠিয়ে দিয়েছি, সেটা শীঘ্র করে ফেলুন। থ্যাংক ইউ স্যার।
How funny. May I come in, sir? But you are already in, sir. Sorry, sir. আরে শুনুন শুনুন, কি ব্যাপার কি হয়ে গেছে স্যার? আচ্ছা, তো শিগগির শিগগির করে ফেললেন যে? আমি একটু শিগগির শিগগির কাজ করি। আচ্ছা, দ্যাটস ভেরি গুড, কিন্তু লেট করে আসা চলবে না, বুঝেছেন? আচ্ছা, যান যান। এখানে এলে যে? কি করি, ওখানে দেখা পাই না, তাই তাই চলে এলে? খুব সাহস তো। ভাগ্যি ভালো, মা এক্ষুনি বাইরে গেল। মরিয়া হয়ে চলে এলাম, দেখা না। শরীরটা ভালো ছিল না। তা এখানে চিঠি লিখে জানালেন কেন? তুমি জেনে কি করতে? হ্যাঁ, তা বটে। আমি কে? খুব হয়েছে, এবার বসে দেখি। ওটা কি? সিনেমার টিকিট, কাল সন্ধ্যায় রোমিও জুলিয়েট দেখতে যাচ্ছি। তা দুটো কেন? কোনো বান্ধবী যাচ্ছেন বুঝি? শুধু বান্ধবী নয়, প্রিয় বান্ধবী। প্রিয় বান্ধবী? এই চৈত্র মাসের কাঠফাটা রোদ্দুরে? সর্বনাশ। সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। নাও টিকিটটা রেখে দাও। তোমার কাছে থাক না, হলে দেখা তো হবেই। তা হবে, কিন্তু যদি দেরি হয়ে যায় যেতে, কিংবা যদি কোনো বান্ধবীকে ভুলে নিয়ে যায়। আচ্ছা, এমনি ভাবেই হেসে খেলে জীবনটা কাটাবে বুঝি? ক্ষতি কি? এ জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। অল ইন্ডিয়া রেডিও খবর বলা শুরু হচ্ছে। রেডিও? কি মুশকিলই পড়েছিল মা, এটা নিয়েছি টাকা নিতে ভুলে গেছি। কত গিয়ে মনে পড়লো কি কেলেঙ্কারি। এই মাত্র জানা গেল হিটলার তিব্বতে গিয়ে সন্ন্যাস নিয়েছেন। শীঘ্রই তিনি ফিরে এসে সকলের পিণ্ডি চটকাবেন বলে ঘোষণা করেছেন। কি কথা? বাঙালি মেয়ে বাংলা ভালো লাগে না? হুড়া হুড়া হু। আজকের বাজার দর সোনা 25 টাকা, রূপো 100 টাকা। সোনা 25 টাকা, রূপো 100 টাকা। এই রেডিওটা না খারাপ করে তুই ছাড়বি না। তোমার তো বন্ধই আছে। কি ব্যাপার? ও, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। এ হতভাগা কে? শিগগির বলকে। আমি যাকে। ও, সেই ওস্তাদ ছোকরা। আজকে তোমাদের মেলামেশা বন্ধ। আর যদি কোনোদিন তোমাকে এই বাড়িতে দেখি, বিদায় হও, বিদায় হও। কাল যে টেন্ডারগুলো আপনি করেছিলেন তার, কিন্তু আমি কাল হ্যাঁ, কাল লাভলাকান কোম্পানি যে টেন্ডারগুলো করেছিলেন তার একটা কপি বুক শীঘ্র করে পাঠিয়ে দিন তো। লাভ করি বাবা। ধন্যবাদ। দাদা, চিটে গুড় খেয়েছ? হ্যাঁ, খেয়েছি, কিন্তু এর সঙ্গে কি সম্পর্ক দাদা? আছে আছে, চিটে গুড় খেতে মিষ্টি, কিন্তু একবার লাগলে আর সহজে ছাড়ানো যায় না। সর্বনাশ, এরও কোনো পর্ব আছে নাকি দাদা? আছে না, লাভ লক, মানে গাছ ছাড়া পর্ব। হ্যাঁ, গাছ ছাড়া পর্ব। এক কাপ চাইলা, 2 কাপ চাইলা। আচ্ছা, বসুন। আমার ফাইলটা করে দিলেন যে, শোধ দিলেন বুঝি? আগুন, শত্রু আর ঋণের শেষ আছে।
যদি অভয় দেন তাহলে একটা অনুরোধ করি। অনুরোধ নির্ভয় বলুন। এখন যখন আপনি কলেজে পড়তেন না স্কুলে? কলেজ। যখন আপনি কলেজে পড়তেন তো শনিবারে ছুটির পর কি করতেন? ছুটির দিনে আমি বন্ধুদের সাথে আড্ডা দিতাম আর পিকচার দেখতাম। সাধু সাধু। আজ কি বার? আজ শনিবার। কেন? দেখুন, যখন আমার আপনার সঙ্গে কোনো শত্রুতা নেই, ন্যাচারালি আপনি আমার বন্ধু, আজকে একটা সিনেমা দেখে আসেন। না না, আর সিনেমা একটা খুব ভালো হাসির ছবি, লরেল হার্ডি। আমি কি কচি খুকি যে লরেল হার্ডির ছবি দেখতে যাব? তাহলে তাহলে আমরা আমরা রোমিও জুলিয়েট। দাদা, রোমিও জুলিয়েট। তাহলে যাচ্ছি তো? যাওয়াটা কি ঠিক হবে? কেন হবে না? আমি বাঘও নই, ভাল্লুকও নেই যে আমি আপনাকে খেয়ে ফেলবো। তা নয়, আজ আমার শরীরটা ভালো না। খুব ভালো আছে। কিন্তু 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 কিছু না, প্লিজ প্লিজ চলো। বাবু বাড়ি চলো, রান্না করতে হবে। আমি পারি না বাবা তোমাকে নিয়ে। কি বললে? আপনাকে নিয়ে। তুমি তো শুনতে বেশ ভালো লাগছে। বুঝলাম। আচ্ছা, এখন কটা বাজে? 7:30। সেদিন যদি বাসে দেখা না হতো তাহলে আজ তুমি বলাটা হতো না? বেশ লাগছে। মুঝে দো। দেখো দেখো। এই না। वो देखिए, वही लड़की आई मेरे साथ। आजकल चेहरे से पहचानना तो मुश्किल है कि कौन शरीफ और कौन। बिल्कुल। যদি আপনাকে এরকম করতে দেখি তাহলে পুলিশ ডাকবো, বুঝলেন? আমি তো ভাবলাম আর আসবে না বুঝি। এর আগে কি করে আসবো? এতে তো সবাই বললো এত শিগগির অফিস যাচ্ছি কেন। কিন্তু আমরা তো আজ অফিসে যাচ্ছি না। তা তো বুঝলু, কিন্তু বাড়িতে তার তা বলা চলে না। কি বললে বাড়িতে? বলবো আবার, তোমার জন্য এক রাশ মিথ্যে কথা বলতে হলো। বললাম অফিসে অনেক কাজ। ভেরি গুড, মুড়ি খাও। আচ্ছা, এখন আমরা কোথায় যাব? যেদিকে আমাদের দু চোখ যায়। খুব মজা হবে, আজকে সারাদিন খুব ঘুরবো। চলো। দাও আমার ছবিটা। এটা পাবে না, এটা আমার, এটা তোমার। শুধু ছবিটাই তোমার? না, আসল লোকটাও। দুই। চেয়েছি অত কি দেখছো? দুদিনেই ফুরিয়ে যাবে। আগো মা, এরা আমার জ্বালিয়ে পুড়িয়েছে রে। আমি কি গলায় দড়ি দিয়ে মরবো নাকি? চমৎকার, ইট মাস্ট বি নোটেড ডাউন। চমৎকার বলি, এমন বাপ না হলে ওই রকম মেয়ে হয়? কি হলো? এত রাত্রে মেয়ে বাড়িতে আসতে জিজ্ঞেস করলাম এত রাত অব্দি কোথায় ছিলি? বললে অফিসে। রাত্রিবেলা অফিস? সেই কথাই তো বলতে এলুম, তুমি তো কোনো ধারই চোখ কান দেবে না। আমি আর কি করবো বলো, আমি রাত্রির বেলা গিয়ে অফিসগুলো বন্ধ করে দিয়ে আসবো নাকি? কে বলছে তোমায় অফিসগুলো বন্ধ করতে? কবে থেকে বলছি মেয়ে দিয়ে দাও, নাহলে গীতার মতন বিগড়ে যাবে। আচ্ছা, সে হবে। সে হবে বলি, পাঁচটার কি বোম্বাই আম রাস্তায় গড়াগড়ি যাচ্ছে? হাসির ব্যবস্থা হবে। ও হবে তবে নয়, দুদিনের মধ্যে ব্যবস্থা যদি না করো তাহলে আমি বলে দিচ্ছি খাওয়া দাওয়া বন্ধ। কি ব্যাপার, মাঝে এত চেঁচামেচি করছেন? মা সবেতেই রাগ, তাহলে এমন করে মানুষ করলেন কেন? তুই তো মাকে জানিস রীতা, চুপ করে থাক, কি আর করবি। যাক, এটা ছবিটা থেকে একটা ছবি এঁকে দিতে পারবি? হ্যাঁ, কেন পারবো না। কাল কি ফিরিয়ে দিতে হবে কিন্তু। কার ছবি রে? সেই ভীষণ বোকার ভীষণ চালাক। দেখি দেখি।
মাথা না দাদা? হ্যাঁ, সিগারেট আছে কোটের পকেটে। বুদ্ধু, হ্যাঁ, যাকে পকেটে রেখেছো তিনি কে? কি বললি? মানে যিনি পকেটে রয়েছেন তাকে কোথায় স্থান দিয়েছো? দেখে ফেলেছিস? শূন্য মন্দিরে। বহুত আচ্ছা। চিনি গো চিনি তোমারে, ও গো পকেটিনি। কোথায় যেন দেখেছি। দেখা স্বাভাবিক, পর্দানসীন তো নয়। তুমি এমন করলে। তোমরা দুজনেই আমার প্রিয়। আমি তোমাদের পথ থেকে দূরে সরে যাব, দূরে সরে যাব। রমেশ, রমেশকে চিঠি লিখলে কিরকম হয়? তার ছেলে শুনেছি ভালো লেখাপড়াও করেছে, চাকরি বাকরিও ভালো করছে। কে রমেশ গো? যার ছেলেটি আমার এখানে আসবার কথা ছিল, তাকে লিখলে কিরকম হয়? তা লিখলে যদি চলে তো লিখছো না কেন? তাকে তাহলে একখানা চিঠি লিখে দিই। ভাই রমেশ। দিদি, দিদি, আরে তোমার আল্লাদে ভাইপোর যে বিয়ের সম্বন্ধ এসেছে। কোথেকে রে? আমাদের জগদীশ, জগদীশ তার মেয়ের সঙ্গে আমাদের বুদ্ধুর বিয়ে দিতে চায়। তবে আর দেরি করিস নি, আমি বেঁচে থাকতে থাকতে বিয়ের ব্যবস্থাটা করে ফেল। আরে মেয়েটি দেখতে কেমন? ছোটবেলা একবার দেখেছিল, তা দেখতে ভালোই হবে। আমাদের জগদীশ তো দেখতে ভালো, তবে কোন মেয়েটির জন্য লিখেছে তা তো বুঝতে পারছি না। একটি মেয়ে তো ছবি আঁকে, আর একটি মেয়ে বিয়ে পাস। ও বাবা, তাহলে তো বুড়ো বয়সে ইংরেজিটা শিখতে হবে দেখ। তা তোমার মত আছে তো? এতে আর মতামতের কি আছে? দেখ, মেয়েটির একটি ছবি আঁকা, আর তোর একটা মত নেওয়া দরকার তো। আজকালকার ছেলে। ওর আমার মতামত কি? বিয়েরও বোঝেটা কি? বলি ও তো আর কখনো বিয়ে করেনি, আমরা না হয় একবার বিয়ে করেছি। তাহলে জগদীশকে তাই লিখে দিয়ে গে। একটা আসবি 1 মাস বাদ, তাতে ফিজ আপে যদি 2-3 খানা করে হারাস तो ফিজ করে চলেगा। নাকো নাকো नका नका फिंदी, ऐसा करने से टाका काटा जाएगा। ऐसा नाको करा। नका कारा करते হবে না, যাও ফিজে হও। গিন্নি, গিন্নি, আরে ব্যবস্থা করে ফেলেছি, তোমার বিয়ের ব্যবস্থা করে ফেলেছি। আমার বিয়ে? তোমার কি মাথা খারাপ হলো? বুড়ো বয়সে ভীমরাতি ধরেছে, সব যায় নিজে একটা বিয়ে করে। তোমার নয়, তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা হয়ে গেছে। কি লিখেছে বলো? ওই যে রমেশ লিখেছে, তার কোনো আপত্তি নেই, বেশ মানাবে দুজনে। কি একটার হাতি দুটোকে দেবে না? মানে মানে একটার হাতি দুটোকে দেবে কি? তার কি হবে গো? হবে হবে, একের পর এক, 1 by 1। গিন্নি মরণ কথা ছুরি। হে ভগবান, এখন গীতার মতি গতি ভালো হলে। আরে আমারও তো ওই একই অবস্থা। বাবার একটা চিঠি পেয়েছি, তার কোন এক বন্ধুর মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চায়। আরে চিনি না শুনি না, বেশ বিয়ে করলেই হলো। আমিও তো চিনি না, কিন্তু বিয়েটা বন্ধ করা যায় কি করে? এখন আবার চাকরি বাকরি করছি। আমার তো আবার শখের চাকরি, কি যে করি দেখি কি হয়। আমি তো বিয়ে করবো না বলে বাবাকে একটা চিঠি দিয়ে দিয়েছি। কিন্তু আমি মাকে তো চিঠি দিতে পারবো না। যা হবার তা হবে। ভেবে আর কোনো লাভ নেই। মিষ্টি হাসির দুষ্টুমিতে ভালোই লাগে সাড়া দিতে, ও গো সাড়া দিতে, স্বপ্নের হৃদয় ভরিয়ে নিয়ে। কনে यहाँ से Pishima seriously ill, come sharp. Pishima seriously?
শঙ্কর পিসিমার খুব অসুখ। বাবা, পিসিমা কেমন আছেন? কিরে বুদ্ধু, কখন এলি? কেমন আছিস রে বাবা? দেখি পিসিমা, তোমার নাকি অসুখ? আমার অসুখের খবর না দিলে কি আর আসতিস? তাহলে টেলিগ্রাম? বিয়ের নাম শুনেই তো চিঠি লেখা বন্ধ করলি, তাই তো টেলিগ্রাফ করতে হলো। তোর বিয়েতে সব ঠিক রে বুদ্ধু? এত ভাবছিস কি রে? চাকরি করছিস, মেয়েকে দেখতে শুনতে ভালো, আমি বেঁচে থাকতে থাকতে বিয়েটা করে ফেল বাবা। তোমরা যখন এত করে বলছো তখন আমি আর কি বলবো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমার বাড়িতে যাবার পথ বন্ধ, অথচ ওখানেও আসো না। ভেবেছিলাম কাল আবার ওখানে যাব, কিন্তু এইমাত্র বাড়ির টেলিগ্রাম পেলাম জরুরি, এখনই যেতে হচ্ছে। চিঠি পার আগে আমার চিঠি পেলে নিশ্চয়ই এসো ওখানে। অনেক দরকারি কথা আছে তোমার সঙ্গে। মনে হচ্ছে আমরা দুজনে যা চাই তাই পাবো এবার। আচ্ছা, এতদিন আসনি কেন বলো তো? ভুলে গেছো বুঝি আমাকে? ছেলেটি দেখতে শুনতে ভালো, ভালো লেখাপড়া জানে, চাকরিও করে ভালো। তুমি যেন আবার বেঁকে বসো না বাবা। কি রে, সেই বুদ্ধু নাকি? বুদ্ধু বুদ্ধু বুদ্ধু, যে ছেলের নাম বুদ্ধু সে যে কেমন ছেলে আমার ভালো করে জানা আছে। আমার ভারী বয়ে গেছে আমার ছেলেকে বিয়ে করতে। বুদ্ধু নে বুদ্ধু, ওষুধটা খেয়ে নে, লক্ষ্মী সোনা, খেয়ে নে। বিচ্ছিরি অসুখ। অসুখ সারবে কি করে বাবা? জল দাও, জল দাও, জল নেই, দাঁড়া দাঁড়া, জল নেই বাবা, জল দাও, জল দাও। ডাক্তার, কোকা-কোলা, কোকা-কোলা। শিগগির আনো, জল দাও, জল দাও, জল দাও, জল দাও। ওষুধটা দাও, ওষুধটা দাও। ওকে কি সব খেয়েছি? আরে আরে, গলা জ্বলে যাবে যে, একসঙ্গে এত খেতে নেই। খাসি বুদ্ধু, একসঙ্গে খাসনি। একসঙ্গেই সেরে যাবে। বাবা আমার পাঁচ নাই ছেলেকে নিয়ে, দেখো দেখিনি কি কাণ্ড। শুয়ে পড় বাবা, ঠিক আছে তো? কিছু হয়নি তো? খুব ভালো। আচ্ছা শুয়ে পড় বাবা। আচ্ছা তুই বস, আমার অনেক কাজ জমে আছে। হ্যাঁ ঠিক থাকবি তো? আমি যাচ্ছি কেমন? দেখো দেখিনি পাগলাকে আসতে পারে। কোনো ওষুধ খেয়ে পিসিমা, এরি বাবা শঙ্কর, এতদিন পরে মনে পড়লো। দেখ তো বুদ্ধুরকে চেহারা হয়ে গেছে আস্তে আস্তে। কেমন আছিস বুদ্ধু? মরে গেলাম, মরে গেলাম। তুমি তো বিয়ের নামে বাড়ি ছাড়লে, আর ইনি অসুখ বাদ দিয়ে বসলেন। আচ্ছা তুই বস, আমি স্নানটা সেরে আসি কেমন? অনেক কথা জমে আছে, এলে বলবো ক্ষণ। চললাম, বল, আমি মাত্র আসি। দরজাটা বন্ধ করে দে। কেন? বন্ধ করে দে না। একটা সিগারেট দে তো। তোর নাকি অসুখ? আরে পরে সব বলবো, একটা সিগারেট আছে? আরে দে না, অসুখের উপর আবার সিগারেট খাবি কি? বলছি বলছি, সব বলছি। দেশলাই আছে? নেশাটা তো আছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে। ও বাবা, এতক্ষণে প্রাণ জুড়লো মা গো মা। শোন শোন, অসুখ টসুখ কিছু নয়, বাবা আমার বিয়ে ঠিক করেছে, সে বিয়েটা বন্ধ করতে চাই। ও সেই জন্য তোর এই ভাল্লুকে জ্বর? এবারে বুঝলি তো সব, আর দেরি করিসনি, জানিস তো আমার ব্যাপার। তা তো খুব ভালো করেই জানি, কঠিন ব্যাপার, অনেক কাঠ খড় পোড়াতে হবে। কাঠ খড় কেরোসিন যত ইচ্ছে পোড়া, মোট কথা আমাকে বাঁচা প্লিজ। ম্যানেজ করতে হবে। দেখি বাবা কি করছে। শঙ্করকে এখন আর কিছু বলিস নি জানো? আচ্ছা বলবো না, কিন্তু আর্টিস্ট ফার্টিস্ট বিয়ে করা চলবে না বলে দিই। আহা, মাথা গরম করিস নি বলছি, আমি বুঝিয়ে সুঝিয়ে বলবো ক্ষণ। বাবা, আমি অনেকটা সেরে আসি। এসো এসো এসো। তোমরা দুজনে তো বাবা আমাকে ভাবিয়ে তুলছো,
কোথাকার এক আর্টিস্ট মেয়ে তোমার স্কন্ধে ভর করে বসলেন, তাকে বিয়ে না করে তুমি নাকি জলগ্রহণ করবে না। আর একজন প্রথমত রাজি হতে চান না, যদিও বা কোনো রকমে রাজি হলেন তা হইলাম রোগ ভোগ পাঠিয়ে বসলেন। বলি এটি তোমাদের অমত করবার কি আছে বলো দেখিনি? চাকরি বাকরি করো, ঘর আছে, মেয়েটিও তেমন ফেলনা নয়, লেখাপড়া জানে, এই তো দেখো না তার ফটো। বলি এটি অপছন্দ করবার মতন কি আছে বলো দেখিনি? তবে হ্যাঁ, যদি গুণ ধরে থাকো বাপ মার পছন্দ মতো বিয়ে করবে না, সে অবশ্য আলাদা হবে। তুমি কিছু ভেবো না, আমি ওর মত করিয়ে দেবো, তুমি বিয়ে ঠিক করো। বাবা কি বললো রে? তোর ভাবি স্ত্রীর ছবি দেখালেন, যাচ্ছে তাই দেখতে। ভাবি স্ত্রী? আরে যা যা, ওখানে বিয়ে করছে, ছবিটা দেখ না একবার, যদি পছন্দ হয়। আমারও বেশি পছন্দ হয়নি। তোকে যে জন্য পাঠালুম তার কি করলি? আমি তো অনেক বোঝালাম, কিন্তু বাবা ওই বিচ্ছিরি মেয়েটার সঙ্গে তোর বিয়ে দিতে চান। তবে তো খুব বোঝালি। এক কাজ কর, আমার জন্য দড়ি আর কলসি নিয়ে আয়, ডুবে মরি, তোর দ্বারা কিচ্ছু হবে না। তাহলে এক কাজ করি, বাবাকে বলি তোকে বম্বে নিয়ে গিয়ে একজন ভালো ডক্টরকে দেখালে তুই শিগগির ভালো হয়ে যাবে। হ্যাঁ, আহা কি বুদ্ধি! বলি বিয়েটা কি করে আটকাবে? বিয়েটা আহা চড়ছিস কেন? শোন, বিয়ের দিন একেবারে কাট মারবি, এখন তো প্রাণ বাঁচা। আহ তুই আমায় বাঁচালি, তুই আমায় বাঁচালি। 24 ঘন্টা ওই ভোলা ডাক্তারের আর সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না। তাহলে বাবাকে ওই কথাই বলি? হ্যাঁ হ্যাঁ তাই বল, কিন্তু যা কিছু বলবার একটু তাড়াতাড়ি বল। আর পাচ্ছি না রে, আর পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না। মাকে বলে দিস ওখানে আমি কিছুতেই বিয়ে করবো না। ভালো করে ভেবে দেখ রীতা, তুই যাকে চাস সে তোকে সত্যি সত্যি চায় কিনা। হ্যাঁ হ্যাঁ চায়, আমাকে সত্যি চায়। সত্যিই চায়? কি করে বুঝলি যে তোকে সত্যিই চায়? যেমন করে সবাই বোঝে, যেমন করে তুই একদিন বুঝেছিলি। আচ্ছা মাকে বলছি, কিন্তু মা মত দেবেন বলে মনে হয় না। এ বিয়ে আমি কিছুতেই করবো না। যেমন করে হোক তোকে মত করাতেই হবে। যদি না পারি, না পারলে চিরদিনের মতো আমাকে হারাবি তোরা। রীতা, এটা পড়ে কি করছো? পড়ে নে বাবা, ঠান্ডা লাগবে, পড়ে নে। লোক পড়ে বাঁদর টুপি পরে রাস্তায় বেরোনো যায় নাকি? খুব বেরোনো যায়, তোর বাবা চিরকাল এই টুপি পরে বেরিয়েছিল। চল। কি মুশকিল। তাহলে বাবা বুদ্ধুকে নিয়ে যায়, ভাববার কিছু নেই, বিয়ের সময় হাজির করে দেবো। আর এর মধ্যে ওকে বিয়ের কথা না বলাই ভালো। না না, পাগল নাকি? আজকালকার ছেলেদের মিনিটে মিনিটে মত পাল্টে যায়। ওকে সেই বিয়ের দিনই হাজির করে দিও। তাহলে ওই কথাই রইল। এসো বাবা, এসো। শঙ্কর, বুদ্ধুকে সামনে নিয়ে যাস বাবা, ঠান্ডা ঠান্ডা যেন না লাগে। আচ্ছা তাহলে চলি। শোনো শোনো, রীতার বিয়ে খরচ দিতে যাও। আর আমি কি দেখবো সব? আমি বুঝি টুঝি দেখি না, তুমি বুঝবে না, পাড়ার লোকে বুঝবে। একটা স্কুল বাড়ি ভাড়া নিতে হবে, এ বাড়িতে কুলোবে না। নাও না, আর আমাকে জিজ্ঞেস করবার কি আছে? আমার দেরি হয়ে যাচ্ছে কলেজে, বুঝতে পারছো না? খালি কলেজ কলেজ কলেজ, চলো তো। মা, এই বলছিলাম কি, রীতার এমন জোর করে বিয়ে দিও না। জোর করে দেবো কি পায়ে ধরে দেবো সে আমি বুঝবো। মানে মত নেই কিনা তাই? মত নেই কিনা তাই? দুদিন বাদে বিয়ে, এখন বলছে মত নেই কিনা তাই? যদি ভয়ঙ্কর একটা কিছু করে ফেলে তখন? তা তোমরা পারো, তোমাদের গুণে ঘাট নেই। ওই দেখো, ছবিটাও দিতে ভুলে গেছি।
না সত্যি বড্ড ভুল হচ্ছে আজকাল। অগীতা, রিতার বরের ছবি, এটা তোর মাকে দিয়ে দিস। বলছে রেখে দে, আমার দেরি হয়ে গেল। মা কি বললেন রে? কিছু ভাবিস নি, সব ঠিক হয়ে যাবে। বিয়ে বন্ধ। দিদি। হ্যালো, নমস্কার, কেমন আছেন? গড়বড় ঝালা। কমলা দেবী কোথায়? কমলা দেবী ওরে তরুণ, চলো। কমলা দেবী একদিনের সহকর্মিনী ছিলেন, এবার ওর সহধর্মিনী হয়েছেন। লজ্জা কিসের হে? ওকে কিছু দরকার আছে? না মানে না দেখতে পেয়ে। রীতা দেবীর কি খবর? রীতা দেবী তিনি কোথায়? তাহলে আপনি নন। মানে একটা চিঠি পেয়েছেন? চিঠি? হ্যাঁ চিঠি, হলদে চিঠি। না তো। রীতা দেবী কারণ সহধর্মিনী হতে চলেছেন। আপনি পাননি চিঠি? আমরাও পাইনি। বাবা রবি, কটা বেজেছে বলো? এখন তো তুই এলো না, বলি কোন কথায় কোথায়? আরে রিতা কি করছে? কান্নাকাটি করছে। আজকে খেতে আবার 2 দিন বাদে ওই জামাইকে চোখের আড়াল করতে পারবে। বলি চলে তো যাচ্ছিস, একবার বিয়েটায় নজর দিস না, না হলে চুরি করে সব মুখে নাশ করবে। আর ওনাকে বলবি যারা এসেছে তাদের যেন ঠিক মতন বসে টসে দেন। হ্যাঁ, রিহার্সালের সময় আমায় ডাকিস, আমি মনে মনে একবার যাবো। কি মুখটা তো চন্দনটা নষ্ট হয়ে যাবে যে। তোর দেখি কি রাগ হয়েছে? আমার সঙ্গে কতক্ষণ রাগ করে থাকবি? কি কথা বলবি না? তুই আমার একে সর্বনাশ করলি। কোনো ভাবনা, সব ঠিক হয়ে যাবে। তুই এখান থেকে যা, আমাকে একলা থাকতে দে। যা। বুদ্ধু, কি ভাবছিস এত? ভাবছি কত সহজে মানুষ ভুলে যায়। কে আবার ভুলে গেল? সেই যাকে শূন্য মন্দিরে স্থান দিয়েছিলাম। সে কি অন্য কারুর মন্দিরে চলে গেল? তাই তো শুনলাম। মেয়েদের বিশ্বাস করতে নেই। একই প্রশ্ন সকলের, ভেবে লাভ নেই। চল একটু বেরিয়ে আসি। চল চল। কোথায় যাবো? আরে একটা জলসা আছে, আমার যেতে হবে। চল চলো। এনে আপনি কি কারুর মানে ইয়েতে পড়েছিলেন? ভালোবাসা? তা আবার করিনি। ভালোবাসা করেছিলাম বলে তো আজকে আমার এরকম খাপা খাপা অবস্থা। লক্ষ্মী ছাড়া সামনে রকম। আরে আরে দেখুন কেশবদা, কেশবদা কি? ওই তো কুমার বাবু। চলুন চলুন চলুন। কি বলতে? চল তো দেখি। দেখি রে, ও তো বিয়ে বাড়ি মনে হচ্ছে। তুই যে বললি জলসা হবে, ব্যাপারটা জানি। আরে না না, ওসব কিছু না। এখানকার জলসা এরকমই ভাবলা। সব হয়ে যান, এই যে শঙ্কর তোরা এসে গেছিস। বেশ 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 বেশ, কিন্তু তুই শুট পরে যাবে। আমরা সাহেব না, বড্ড ভুল হয়ে গেছে। এক্ষুনি ধুতি পাঞ্জাবি নিয়ে আস। যারা শিক্ষিত। শঙ্কর, তুই ভাই হয়ে আমায় ফাঁসাবি? না বিদেশে হাজির, অথচ বরের দেখা নেই। ও রমেশ, তোর ছেলে কোথায়? সোজা অফিস থেকে। ও তাই, কোট প্যান্ট কি দিনকালি পড়েছে রমেশ, যে ছেলেদের বিয়ে করবার পর্যন্ত ফুরসত নেই। যাকে যাকে ও ধুতি পাঞ্জাবি সব আমি দেবো এখন। তোমার চোখ বড় শুকনো শুকনো লাগছে। সারাদিন অফিসের হাঁটুনি তো। তা বেশ বেশ, এসো বাবাজি এসো। ওরে বর এসেছে রে।
ওখানে যাবো, মানে মানে আমার একটুখানি লজ্জা করছে। তুমি পারো, পালানো পালানো। নাগালি জোয়ানি খাওয়া যায়। পালিয়েছে পালিয়েছে বাবা। কি রে? চল দেখি। মেয়েরা ওই ঘরে আছে, যা ওইখানে বসে চেতিমানা জানতে পারতে যাবে। তোমাদের খোঁজ আছে কি করছে? রান্না দেখেছি খুব চিনতে পাচ্ছি, আপনি তো সেই পকেট মার। দেখুন আজ আমি পুলিশ ডাকবো না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করার কোনো অর্থ হয় না। নাটক নয়, কোথায় যাবো আমি? আমি কি জানি? দেখুন ওখানে আমার যাও বলছি। দেখুন কাছে পড়ে গেছি বলে আপনি দেখুন বাবা। কেউ তো নেই, দুটো শুরু করে সব কেউ তাড়াতাড়ি লেখা শাড়ি পরে সাজানো দেখুন 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 একটা মস্ত বড় ভুল হয়ে যাচ্ছে, কিন্তু তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। এরপরে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। দেখুন দেখুন আপনি যাকে চান সে আমি নই, সে আমার। সে তুমি। আমি তোমাকেই চাই। না দেখুন আমাকে ধরতে আসছে প্লিজ। হয়নি, আমি কথাটা বন্ধ করছি। আমি ধুতি, আমি প্যান্ট, আমি দেখুন দেখুন আপনি বুঝতে পারছেন না। পারছি বই কি, আমি শঙ্কর। হ্যাঁ হ্যাঁ ভোলানাথ। কি মুশকিল, দেখুন আমি দেখতে ঠিক একেবারে রাজপুত্রের তুমি এখানে দাঁড়িয়ে করছো কি? না না তাড়াতাড়ি করো না, বড্ড ভুল হয়ে যাচ্ছে। ভুল? হ্যাঁ ভুল আমার কোনোদিন হয় না বাবা। এই হলো আসল পথ, তাই নাকি? তাহলে এটি দুজনই একরকম দেখতে, তাহলে কি জমজ কিনা? ও বাবাজি আমার একটু ভুল হয়েছে। এনে করে নে। এমন বিয়ে জন্মে দেখিনি বাবা। ভালো মন্দ মানুষটা কোনো সরে যাও, নইলে স্বামী পুত্রের মাথা খাবে, এক পরিবারের ভাত সমান খাবে। ওটা তুমি ছেড়ে দাও, উল্লু দাও, ছাড় দাও। তুমি
টুপি জল খাওয়া দেখছি নাকি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কি বলছেন? কাকে বলছেন? কাকে আবার? তোমাকে ওস্তাদ ছোকরা। ওই কি করছো মা? পিড়িতে উঠিয়ে আছিস খেতে মা। ওকে কিছু বলবেন না। মা কে? যা বলবার আমাকে বল। কি ব্যাপার? ওর আমার মা। মাই কি গো? কি ব্যাপার? ভূত নাকি গো? আমার মা, ওনাকে ডাক। কিন্তু এখন আর একটা বা কি বুঝেছো চাটুচ্ছে? ভূত? হ্যাঁ মাসিমা। হাসিমা ভূত? সে আবার কি? দেখো কি হলো গিন্নি? কি হলো? কি ব্যাপার? কি ব্যাপার? ওই দেখো না। শঙ্কর আবার কি করলে? কিছু করেনি। ও ওরা জমজ কিনা? গিন্নি তাহলে তোমাকেও ধোকা খাইয়েছি। তুমি চুপ করো। ওই ছেলে তো গীতাকে বিয়ে করতে চেয়েছিল। ও রমেশ, তোমার এই ছেলেটি আমার আরেকটি মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। তো এই সিনেমায় কাজ করে বলে গিন্নি রমন। ওই জন্যই তো আমার সঙ্গেও বনিবনাও ছিল না। কিন্তু তুই যে বললি কোন এক আর্টিস্ট মেয়েকে বিয়ে করতে চাস? না মানে আমারই মেয়ে তো আর্টিস্ট, খুব ভালো আঁকে। ও এই এক্সিবিশনে আবার ফার্স্ট প্রাইজ পেয়েছে। ও করি তাহলে একটু ফ্যাক্টু করে না? আমার মেয়ে একটু করবে কি? এই না তা এতদিন বলিস নি কেন? এক নম্বরের গাধা। এই গাধামির জন্যই তো তোকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। এখন সম্পত্তি পাবে তো? তা পাবে বই কি, হাজার হলে বাপ। সম্পত্তি পাবে। ওই ছেলের সঙ্গে গীতার বিয়ে দাও। একটু একটু গান বাজনা জানে সে ভালো। তো রমেশ, তোমার মতটা কি? তা বেশ তো, শুভস্য শিক্ষা। এখন আর কিছু হতে পারে না। কেন হয় না দেবী? কেন হয় না? বেটার লেট দেন নেভার। কি খবর পকেট না? এই কি তোমরা? কি লজ্জার ব্যাপার হলো? ঘাবড়াবেন না, তুমি একটা আস্ত বুদ্ধ। শিরোধার্য। যাক, এবার রিটায়ার্ড লাভার এক্সটেনশন। কিন্তু আবার যদি ভুল হয়ে যায় তাহলেই বিপদ। তবে জায়গাটা বদলে নিয়ে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।